আচ্ছা দাদা, আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আপনারা সকলে অবগত আছেন, আরজি করে আমাদের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে যেভাবে অত্যাচার করেছে, আর তার প্রতিবাদে সাতা গ্রামের সকল, তো বিশেষ করে মায়েরা, তরুণরা তার প্রতিবাদে নেমেছে। বিচার চাই, যারা দোষী তাদের এখনই তাড়াতাড়ি তাদের ফাঁসি চাই। সেই বিচারে আজকে তারা ক্ষোভে বিক্ষোভে প্রতিবাদে নেমেছে। আজকে আপনাদের যে বিক্ষোভ মিছিল ছিল তাতে মহিলার সংখ্যা মোটামুটি কত? আজকে মহিলার সংখ্যায় সবচেয়ে বেশি। গ্রামের সব ঘরে যত মহিলা আছে নিজেদের কাজ বন্ধ করে তারা প্রতিবাদে নেমেছে। সংখ্যাটা যথেষ্ট বেশি, 400-450 সংখ্যা হবে। এই আন্দোলনের মধ্যে আপনার গোটা বিশ্ববাসীকে আপনি কি মেসেজ দিতে চান? এটাই মেসেজ, ভারতবর্ষ গ্রামকেন্দ্রিক দেশ, পশ্চিমবঙ্গ গ্রামকেন্দ্রিক রাজ্য। যখন গ্রামের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে, যে ভয়ঙ্কর অত্যাচার আরজি করে হয়েছে, মেয়েটাকে একজন না কয়েকজন মিলে ধর্ষণ করে হত্যা করেছে, আমরা চাই না এরকম অভয়া নির্ভয়া এরকম আমাদের ঘরের মায়েরা অত্যাচার পেয়ে মারা যাক। তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ করার জন্য নেমেছি। আর এই প্রতিবাদে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আন্দোলনে সবে নেমেছি। যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, পুরো মায়েরা, গ্রামের তরুণরা সকলে মিলে পুরো রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে যে ভয়ঙ্কর আন্দোলন করব, সেই আন্দোলনের ভয়েই সরকার প্রশাসন তার শাস্তি দিতে বাধ্য হবে। তাই আন্দোলনে নেমেছি। এই আন্দোলন কি আগামী দিন আরো তীব্র থেকে তীব্রতর হবে? একদম শুরু হয়ে গেছে, তীব্র থেকে তীব্র হবে। এইবারে যে আন্দোলনটা হবে, সরকার, রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারও ভয়ঙ্কর অবস্থা দেখে তাড়াতাড়ি বিচার করে এই রকম অত্যাচার আর দ্বিতীয় আর হবে না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটা আমাদের বিশ্বাস। তাই ধর্মরাজ মন্দিরের কাছেই আমরা অধর্ম যে ঘটেছে তার প্রতিবাদ করতে নেমেছি।